নমস্কার, আমি সোনালী বসাক। আজকে আমরা ইলেকট্রনিক্সের একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, রেজোন্যান্ট টানেলিং ডায়োড। চলুন এই কোয়ান্টাম দুনিয়ার একটা আশ্চর্য জিনিসকে খুব সহজ করে বুঝে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে একটা শক্ত দেয়ালের মধ্যে দিয়ে সোজা হেঁটে চলে যাওয়া যায়? শুনতে একদম সাইফাই সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু কোয়ান্টাম জগতে, মানে খুব ছোট কণার দুনিয়ায়, এমন অনেক কিছুই সম্ভব। আর জানেন, এই যে ছোট ছোট কণার জগতে, এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এটা হলো খাঁটি বিজ্ঞান। এর একটা দারুণ নামও আছে, কোয়ান্টাম টানেলিং। এটা এমন একটা প্রিন্সিপাল যার মাধ্যমে কণাগুলো এমন সব বাধা টপকে যেতে পারে যা সাধারণ নিয়ম অনুযায়ী তাদের পার করার কথাই না। তো এই রেজোন্যান্ট টানেলিং ডায়োড বা সংক্ষেপে আরটিডি জিনিসটা আসলে কি? ভাবুন তো, এটা যেন ইলেকট্রনদের জন্য বানানো একটা স্পেশাল অবস্টেকল কোর্স বা বাধা দৌড়ের মাঠ। চলুন দেখি এই মাঠটা ঠিক কিভাবে তৈরি হয়। এই ডায়োডটা আসলে 5টা স্তর দিয়ে বানানো। একদম প্রথমে আছে এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইড, যেটা হলো আমাদের দৌড়ের স্টার্টিং লাইন। এখান থেকেই ইলেকট্রনরা দৌড় শুরু করে। এরপরে আসে অ্যালুমিনিয়াম গ্যালিয়াম আর্সেনাইডের একটা পাতলা বাধা, মানে প্রথম দেওয়ালটা। তারপর একটা ছোট্ট ওয়েটিং রুমের মতো জায়গা, যেটাকে আমরা বলি গ্যালিয়াম আর্সেনাইডের কোয়ান্টাম ওয়েল। এর ঠিক পরেই আবার একটা বাধা, মানে দ্বিতীয় দেওয়ালটা। আর একদম শেষে আবার এন টাইপ গ্যালিয়াম আর্সেনাইড, যেটা হলো আমাদের ফিনিশ লাইন। এখন প্রশ্ন হল, একটা সাধারণ ডায়োডের সাথে এর ফারাকটা কোথায়? দেখুন, একটা সাধারণ ডায়োডে একটাই চৌড়া বাধা থাকে, অনেকটা যেন একটা উঁচু পাহাড় টপকানোর মতো। কিন্তু আরটিডিতে আছে দুটো খুব পাতলা দেওয়াল, আর তাদের মাঝখানে একটা নিচু উপত্যকার মতো জায়গা। এই দুটো দেওয়ালের গঠনটাই একে এত স্পেশাল বানিয়েছে। তাহলে বলুন তো, একটা আরটিডির ভেতরে ইলেকট্রনকে মোট কটা বাধার সামনে পড়তে হয়? বেশ, এবার চলুন দেখি এটা কাজ করে কি করে। এই বাধাটা পার করার জন্য একটা গোপন পাসওয়ার্ড আছে, আর সেই পাসওয়ার্ডটা হলো রেজোন্যান্স। যদি এই রেজোন্যান্স ম্যাচ করে, তবে ইলেকট্রন বাধা টপকাতে পারবে, না হলে পারবে না। একদম শুরুতে যখন কোনো ভোল্টেজ দেওয়া হচ্ছে না, তখন এনার্জি লেভেলগুলো কিন্তু ম্যাচ করে না। মানে ইলেকট্রনের এনার্জির সাথে ওই কোয়ান্টাম ওয়েলের এনার্জি লেভেলের কোনো মিল থাকে না, তাই রাস্তাটা তখন পুরোপুরি বন্ধ। আর এইখানেই আসল মজাটা। যখন আমরা একটা একদম সঠিক পরিমাণের ভোল্টেজ দিই, তখন বাইরের ইলেকট্রনের এনার্জি লেভেল আর ওই কোয়ান্টাম ওয়েলের ভেতরের এনার্জি লেভেলটা একদম এক লাইনে চলে আসে। আর ঠিক সেই মুহূর্তে রাস্তাটা যেন খুলে যায়, আর ইলেকট্রন টানেল করে এক পাশ থেকে অন্য পাশে চলে যেতে পারে। দারুণ না? এই যে ঘটনাটা, একেই আমরা বলি রেজোন্যান্ট টানেলিং। সোজা কথায়, যখন ইলেকট্রনের এনার্জি ওই কোয়ান্টাম ওয়েলের ভেতরের একটা নির্দিষ্ট এনার্জি লেভেলের সাথে একেবারে মিলে যায়, তখন তার টানেল করার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়, আর তার ফলে আমরা সবচেয়ে বেশি কারেন্ট পাই। কিন্তু ধরুন, আমরা যদি ভোল্টেজটা আরও বাড়িয়ে দিই, তখন কি হবে? তখন কিন্তু খেলাটা আবার ঘুরে যায়। এনার্জি লেভেলগুলো আবার অমিল হয়ে যায়, ফলে রাস্তাটা আবার বন্ধ হয়ে যায়, আর কারেন্টের প্রবাহ অনেকটা কমে আসে। তাহলে ডায়োডের মধ্যে দিয়ে টানেল করার জন্য একটা ইলেকট্রনের এনার্জিকে কার সাথে ম্যাচ করতে হবে? এই ডায়োডের একটা খুব অদ্ভুত, মানে বেশ অবাক করা একটা স্বভাব আছে, আর সেটা এর কারেন্ট প্রবাহের মধ্যেই দেখা যায়। চলুন দেখা যাক সেই অদ্ভুত ব্যাপারটা কি। এর কারেন্ট ভোল্টেজ গ্রাফটা দেখলে আপনি সত্যিই অবাক হবেন। আমরা যখন ভোল্টেজ বাড়াচ্ছি, প্রথমে কারেন্ট বাড়তে থাকে, একটা চূড়ায় পৌঁছায়, আর তারপর হঠাৎ করে কারেন্টটা ধূপ করে কমে যেতে শুরু করে। ভোল্টেজ আরও বাড়ালে অবশ্য কারেন্ট আবার বাড়ে। এই যে ভোল্টেজ বাড়ানো সত্ত্বেও কারেন্ট কমে যাচ্ছে, এটাই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এটাকে একটা টোল বুথের মতো করে ভাবা যেতে পারে। ধরুন, যখন অল্প কিছু গাড়ি আসছে, তারা বেশ তাড়াতাড়ি পাস করে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে যদি অনেক বেশি গাড়ি একসাথে চলে আসে, মানে ভোল্টেজটা বেড়ে যায়, তখন কি হয়? একটা জ্যাম তৈরি হয়, আর গাড়ির ফ্লো, মানে আমাদের কারেন্ট, আসলে কমে যায়। এই যে অদ্ভুত ঘটনা, ভোল্টেজ বাড়ালে কারেন্ট কমে যায়, এর একটা বেশ গালভরা নাম আছে, নেগেটিভ ডিফারেন্সিয়াল রেজিস্ট্যান্স বা এনডিআর। এটা এমন একটা বৈশিষ্ট্য যেখানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে কারেন্ট কমে যায়।
আরটিডি এর গ্রাফের যে অংশে কারেন্টটা নিচে নামতে থাকে সেই অঞ্চলটাকে আমরা বলি এনডিআর রিজন। আচ্ছা, যে অঞ্চলে ভোল্টেজ বাড়ার সাথে সাথে কারেন্ট কমে যায় সেই অঞ্চলটাকে আমরা কি বলি? আচ্ছা, এতক্ষণ তো অনেক থিওরি হলো, কিন্তু প্রশ্ন হলো এই যে অদ্ভুত একটা ডিভাইস, এটা বাস্তবে আমাদের কি কাজে লাগে? চলুন দেখি এর সুপার স্পিড কোথায় কোথায় কাজে আসছে। আরটিডির এই বিশেষ ধর্মের জন্য এদেরকে খুব হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর আর সুপার ফাস্ট সুইচিং ডিভাইস বানানোর জন্য ব্যবহার করা হয়। তাছাড়া ডিজিটাল লজিক সার্কিট, মেমোরি সেল আর বিশেষ ধরনের ট্রানজিস্টরেও এর দারুণ অ্যাপ্লিকেশন আছে। এটা ঠিক কতটা দ্রুত কাজ করতে পারে শুনলে অবাক হবেন। আরটিডি দিয়ে তৈরি ডিভাইসগুলো টেরাহার্টজ ফ্রিকোয়েন্সি পর্যন্ত কাজ করতে পারে। এর কারণ হল কোয়ান্টাম টানেলিং প্রসেসটা চোখের পলকে ঘটে যায়, যা ডিভাইসটাকে অবিশ্বাস্য গতিতে কাজ করতে সাহায্য করে। চলুন এতক্ষণ যা যা শিখলাম সেটাকে একবার ঝালিয়ে নেওয়া যাক, যাতে জিনিসটা মাথায় একেবারে গেঁথে যায়। সহজে মনে রাখার জন্য এই উদাহরণটা মাথায় রাখুন। আরটিডি হল একটা বিশেষ সিনেমার শোয়ের মতো। দুটো দরজা পার করে হলের ভেতরে ঢুকতে হলে আপনার সিনেমার টিকিট অর্থাৎ ইলেকট্রনের এনার্জি অবশ্যই শোয়ের নির্দিষ্ট সময়ের সাথে অর্থাৎ রেজোনেন্ট এনার্জি লেভেলের সাথে একদম হুবহু মিলে যেতে হবে। না মিললে কিন্তু ঢোকা যাবে না। তাহলে পুরো গল্পটা যদি একবারে বলি, এর গঠনে আছে দুটো পাতলা বাধা আর একটা কুয়ো। এটা রেজোনেন্ট টানেলিং প্রিন্সিপালে কাজ করে। একটা পারফেক্ট ভোল্টেজে এনার্জি লেভেল ম্যাচ করে আর কারেন্ট বয়ে যায়, কিন্তু ভোল্টেজ বেশি হয়ে গেলে নেগেটিভ রেজিস্ট্যান্সের জন্য কারেন্ট কমে যায়। আর এই অদ্ভুত গুণের জন্যই এটা আধুনিক ইলেকট্রনিক্সে এত ফাস্ট কাজ করতে পারে। এবার শেষ করার আগে কয়েকটা কথা বলবো। এগুলো শুধু পরীক্ষার জন্য নয়, এগুলো আপনাদের ভবিষ্যতের জন্য খুব জরুরি। আরটিডির মতো কনসেপ্টগুলো বোঝা শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্য নয়, এগুলো আসলে ভবিষ্যতের টেকনোলজির এক একটা বিল্ডিং ব্লক। আরও ফাস্ট কম্পিউটার থেকে শুরু করে নেক্সট জেনারেশন কমিউনিকেশন সিস্টেম, সবকিছুর পেছনে এই ধরনের অ্যাডভান্সড আইডিয়াগুলো লুকিয়ে আছে। সবসময় মনে রাখবেন, আপনাদের কৌতূহলই হল সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সবসময় প্রশ্ন করতে থাকুন কিভাবে আর কেন। কোয়ান্টাম জগৎটা অগ্রম সম্ভাবনায় ভরা, আর আপনারাই হলেন সেই ইঞ্জিনিয়ার যারা এই সম্ভাবনাগুলোর দরজা খুলবেন। শেখার এই জার্নিটা চালিয়ে যান।